সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 15, অর্থাৎ 15 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্ন উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা সমাধান করব ফিজিক্যাল সায়েন্স। এক দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন এ, দুই দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন বি নীল, তিন দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন সি, চার দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন বি, পাঁচ দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন এ। দুই দাগের প্রশ্ন কি আছে, কোন শর্তে কোন বস্তু তরলে ভাসবে? দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, দুই দাগের মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক কাকে বলে? দেখো উত্তর তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো তিন দাগের নিউট্রন কে আবিষ্কার করেন? উত্তরে লিখবে বিজ্ঞানী স্যাডউইক। চারে দেখো ফুলারেন কি? দেখো প্রশ্ন উত্তর। এখান থেকে এই উত্তরটা লিখবে। পরবর্তী দেখো বায়োগ্যাসের মূল উপাদানকে? উত্তরে লিখবে মিথেন। পরটা দেখো অন্তর্নিহিত কাকে বলে? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, এখান থেকে এই অবধি লিখবে। আর এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে আছে 121 পেজে, পাঠ্য বইতে পেয়ে যাবে 121 পেজে এই প্রশ্নের উত্তরটি। পরবর্তী দেখো কি আছে, আর্কিমিডিসের সূত্রটি বিবৃতি করে। এই প্রশ্নের উত্তরটা তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছি, তাও তোমাদের দেখাই। পরটা দেখো কি বলেছে, টরিসেলি পরীক্ষা থেকে কি জানা যায়? প্রথমে দেখো আর্কিমিডিসের নীতি, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী ছিল টরিসেলি পরীক্ষা থেকে কি জানা যায়। দেখো উত্তরটি এখান থেকে লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, দুই দাগে হিরে চকচকে দেখায় কেন? দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো তিন দাগে অ্যামোনিয়া ও মিথেন অণুর প্রাথমিক গঠন অঙ্কন করো। দেখো প্রশ্ন উত্তরটি। প্রথমে মিথেনটা দেখাই, দেখে নাও, চিত্রটা দেখে নিও। পরটা দেখো অ্যামোনিয়াটা দেখাই। পরবর্তী প্রশ্ন দেখো চার দাগের প্রশ্নটা দেখো, তোমার উত্তরটা দেখিয়ে দিই। তোমরা উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো অথবা দিয়ে ঘরের তাপমাত্রা কিভাবে অক্সিজেন গ্যাস প্রস্তুত করা হয় সমীকরণ সহ লেখো। দেখো প্রশ্ন উত্তর। তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখতে পারো, এটা যে প্রয়োজনীয় দ্রব্যটা দেবে। পাঁচ দাগ দেখো শর্ত সহ ইউরিয়া প্রস্তুত সমীকরণটি লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও সমীকরণটি, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী কি ছিল, টেফলনের ধর্মগুলি লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখো টেফলনের ধর্ম, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো
বায়োফুয়েল কি? এই প্রশ্নের উত্তরটা আগের ভিডিওতে দেখানো আছে। পরেরটা দেখো কি আছে, এলপিজি তাপন মূল্য কত? উত্তরটা লিখবে 46.1 মেগাজুল পার কেজি। হ্যাঁ, 46.1 মেগাজুল পার কেজি। আর বায়োফুয়েলটা কি? এই প্রশ্নের উত্তরটা আগের ভিডিওতে দেখানো আছে, সেই কারণে দেখালাম না। পরেরটা দেখো কি আছে, 4-1 নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লেখো। দেখো উত্তর, দ্বিতীয় সূত্র এখান থেকে এই পর্যন্ত। এখানে 3টি সূত্র দেখিয়ে দিলাম, দেখে নিও। পরবর্তী দেখো আছে বাকি প্রশ্নের উত্তরটা একটু পাঠ্য বই থেকে দেখে নিও। পরটা দেখো কি আছে, মরীচিকা কাকে বলে? দেখো প্রশ্ন উত্তর, দেখো মরীচিকা কাকে বলে দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী আছে সদ্বিম্ব অসদ্বিম্বের মধ্যে পার্থক্য লেখো। দেখো প্রশ্ন উত্তর, সদ্বিম্ব অসদ্বিম্বের মধ্যে দেখে নাও। অবশ্যই বিষয় উল্লেখ করবে। উত্তরের বাকি অংশটুকু দেখো। পরবর্তী দেখো কি বলেছে, আইসোটোপ ও আইসোবার কাকে বলে? দেখো প্রশ্ন উত্তর, আইসোটোপ কাকে বলে? এখান থেকে এগুলি উদাহরণ দেওয়া আছে। পরবর্তী দেওয়া আছে কি, আইসোবার। দেখে নাও আইসোবার, এখান থেকে লিখবে এই পর্যন্ত আইসোবার। পরবর্তী দেখো কি বলেছে, 4 দাগ। 4 দাগের প্রশ্নটা একটু দেখে নাও, ওর উত্তরটা দেখাই। তোমরা এই নাইট্রোজেন এটা লিখবে। হ্যাঁ, প্রয়োজনীয় শর্ত, সংশ্লিষ্ট বিক্রিয়া আর উৎপন্ন পদার্থ অ্যামোনিয়া, এটা লিখবে। পরবর্তী দেখো কি বলেছে, অথবা দিয়ে উভধর্মী অক্সাইড কি? দেখো প্রশ্ন উত্তর, দেখো উভধর্মী অক্সাইড, এখান থেকে এটি লিখবে। পরবর্তী দেখো কি বলেছে, আচ্ছা দেখাও যে Al2, এই প্রশ্ন উত্তরটা 117 পেজে পাঠ্য বইতে পেয়ে যাবে। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, গ্রিন হাউস এফেক্ট কি? দেখো প্রশ্ন উত্তর, আচ্ছা গ্রিন হাউস এফেক্ট, হ্যাঁ আগেরটা ছিল গ্রিন হাউস এফেক্ট, হচ্ছে এখান থেকে এফ লিখবে, এখান থেকে এই পর্যন্ত গ্রিন হাউস এফেক্ট। প্রথমটা দেখালাম গ্রিন হাউস গ্যাস। পরেরটা দেখো প্রোটিন কি জাতীয় পলিমার? তোমরা লিখবে প্রাকৃতিক পলিমার। পরেরটা দেখো ইলেকট্রনিক বর্তনীতে কৃত্রিম হিরে ব্যবহার করা হয় কেন? দেখো প্রশ্ন উত্তর, তোমরা এই প্রশ্ন উত্তরটা লিখতে পারো। পরবর্তী দেখো কি আছে, অথবা দিয়ে বলেছে ভূতাপ শক্তি থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়? দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও উত্তরটি, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি বলেছে, পরীক্ষাগারে কার্বন ডাই অক্সাইড প্রস্তুতির সমিত সমীকরণটি লেখো। দেখো প্রশ্ন উত্তর, তোমরা এটা লিখবে, এখান থেকে দেখে নাও সমীকরণটি। পরবর্তী দেখো এবার আমরা লাইফ সায়েন্স সমাধান করব। কি আছে, একদিকের প্রশ্ন উত্তরটা হবে অপশন এ লাইসোজোম, দুই দিকের প্রশ্ন উত্তরটা হবে অপশন ডি ব্যাকটেরিয়া। পরবর্তী দেখো 3 দাগ, 3 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন এ ইনসুলিন, 4 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন বি, 5 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন ডি গোলমরিচ।
পরবর্তী দেখো কি আছে, 2 এর একে কি বলেছে, 1 ন্যানোমিটার সমান সমান 0.001 মাইক্রোমিটার। 2 দাগের প্রশ্ন উত্তরটা হবে ডিএনএ, 3 দাগের প্রশ্ন উত্তরটা হবে শুক্রাশয়, 4 দাগের প্রশ্ন উত্তরটা হবে কেল্প। পরবর্তী দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 1-এরটা হবে বি, 2-এরটা হবে ডি, 3-এরটা হবে এ, 4-এরটা হবে সি। পরবর্তী প্রশ্নগুলো দেখো কি আছে, এক কথায় উত্তর দাও। একে আছে খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিককে কি বলে, উত্তরটা লিখবে লিউকোপ্লাস্টিক। 2 দেখো দই তৈরিতে সাহায্যকারী ব্যাকটেরিয়ার নাম হলো, উত্তরটা লিখবে ল্যাক্টোব্যাসিলাস। পরেরটা দেখো এসটিএইচ এর সম্পূর্ণ নাম লেখো, উত্তরটা লিখবে সোমাটোট্রপিক হরমোন। পরেরটা দেখো 4 দাগের কি বলেছে, সাগর কুসুমের কোর্সিকার কোন অংশ থাকে, উত্তরটা লিখবে অসংখ্য দংশক কোষ থাকে। 5-এর উত্তরটা হবে দারুচিনি বা দারচিনি। হ্যাঁ, পরবর্তী দেখো কি বলেছে, 5-এর 1 দাগে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের দুটি পার্থক্য লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখো উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য অবশ্যই বিষয় উল্লেখ করবে। পরবর্তী দেখো ছত্রাকের দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো ছত্রাকের বৈশিষ্ট্য সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, যে কোনো দুটি তোমরা লিখবে। প্রথম অবশ্যই এই 2 নম্বরটা আর এই 4 নম্বরটা দেবে। হ্যাঁ, 2 আর 4 নম্বর পয়েন্ট। পরবর্তী দেখো 3 দাগে কি বলেছে, ইস্ট্রোজেনের দুটি কাজ লেখো। দেখো প্রশ্ন উত্তরটি। দেখো উত্তর। পরবর্তী দেখো 4 দাগের পেঙ্গুইনের সংকটের কারণগুলি লেখো। দেখো প্রশ্ন উত্তরটি। সংকটের কারণ, দেখো সংকটের কারণ এখান থেকে এ অবধি লিখবে, এখান থেকে এ অবধি লিখবে সংকটের কারণ। মশলা আমাদের কি কাজে লাগে, তোমরা এই উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, এক দাগের প্রশ্নের উত্তরটা তোমরা পাঠ্য বইতে 174 পেজে পেয়ে যাবে, যেহেতু পাঠ্য বই প্রত্যেকের আছে। পরেরটা দেখো 2 দাগের মিথজীবিতা কাকে বলে, এই প্রশ্নের উত্তরটা আগের ভিডিওতে দেখিয়েছি, তো দেখিয়ে দিই। দেখে নাও উত্তরটি, মিথজীবিতা এটা। হ্যাঁ, এটা তো আমি দেখলাম মিথজীবিতা, সরি মিথজীবিতা। দেখো মিথজীবিতা এখান থেকে এই অবধি। 3 নম্বরটা ভুল আছে, ঠিক আমি কারেকশন করে দিলাম। পরেরটা দেখো ভাইরাসের জিনের প্রকৃতি লেখো, তোমরা লিখো ডিএনএ ও আরএনএ। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ডিএনএ ও আরএনএ সম্পূর্ণ নাম কি। অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা জানাবে ডিএনএ ও আরএনএ সম্পূর্ণ নাম কি। তারপরে আছে কি, থাইরোসিন হরমোনের কাজগুলি লেখো। দেখো প্রশ্ন উত্তরটি। দেখো কাজ সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আপদকালীন হরমোন কাকে বলে। দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও, পুরোটা লিখবে এখান থেকে। পরবর্তী দেখো কি বলেছে, 4 দাগের বনে আগুন লাগলে কি কি ক্ষতি হয়, এটা তোমাদের পাঠ্য তো আছে, বিষয়টা থেকে দেখো, দেখে নাও। পরবর্তী দেখো কি বলেছে, নিম, বেল ও ঘৃতকুমারী একটি করে ওষুধি গুণ লেখো। পাঠ্য বই তো আছে, তোমাদের সহায়তা থেকে আমি দেখিয়ে দিই। আচ্ছা, প্রথমে বেলটা দেখো।
পরেরটা কি আছে, নেম, দেখে নাও নেম সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরেরটা দেওয়া আছে ঘৃতকুমারী। আচ্ছা, ঘৃতকুমারীটা আগের ভিডিওতে দেখানো আছে, সেই কারণে দেখালাম না, কেননা একই প্রশ্ন বারবার আসছে, তো তোমরা একটু দেখে নিও, এছাড়া পাঠ্য বই থেকে তোমরা পেয়ে যাবে। তাহলে চলো আজকে নেটে এখানে সমাপ্ত। আচ্ছা চলো ঘৃতকুমারীটা দেখিয়ে দিই। হ্যাঁ, দেখো তারপর দেখিয়ে দিই, দেখলাম পাশেই আছে, পরবর্তী পেজে ছিল 587 পেজে। দেখে নাও ঘৃতকুমারী এখানে বেশ কিছু দেওয়া আছে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।